নিজের বাড়ির তো না? ও নিজের বাড়ির দেশি কাঁঠাল কত করে বিক্রি করতেছেন? এগুলা 60 টাকা 50 টাকা করে। এই যে জিলাপি বানাচ্ছে মাটির চুলায়, আগুন জ্বলতেছে। দেখেন গাছতলা নিচে গ্রামীণ হাটের দিনে আপনার চুল কাটা নিয়ে হাটের দিনে কিন্তু এগুলা মোটামুটি ভালোই বেচাকেনা হয়। আর এই যে দেখেন সবাই খাচ্ছে। আগেকার দিনের মানুষেরা যেইভাবে মুক্ত আকাশের নিচে চুল কাটতো ঠিক সেইভাবেই এখনো চুল কাটা হচ্ছে এই গ্রামের হাটে। দেখেন গাছতলা নিচে গ্রামীণ হাটের দিনে আপনার চুল কাটা নিয়ে কিন্তু বসেছে। একেবারে সেই পুরোনো দিনের কথা মনে পড়ে। চাচা কত করে কাটলেন? 20 টাকা। কি দাড়ি চুল সব খালি শেভ করে দিব 20 টাকাতে না? দেখেন কত পুরোনো দিনের মতো সেই গাছতলায় বসে খোলা আকাশের নিচে চুল কাটা মাত্র 20 টাকায়। মানে বাইরে কাটলে একটু দাম কম নেই না? আচ্ছা আচ্ছা, সেই আগেকার দিনের মতো এগুলা গ্রামের সেলুন আর কি, খোলা মাঠে হাটের দিনে ওনারা এইভাবে চুল কেটে থাকেন। মনে হয় যেন গ্রামীণ হাটগুলো এখনো আধুনিকতার ছোঁয়ার বাহিরে, যেখানে সেলুনে গিয়ে চুল কাটলে লাগে 200 থেকে 250 টাকা। সেই সময়ে এসেও এই হাটগুলোতে এখনো 20 থেকে 50 টাকার মধ্যে চুল কাটা কমপ্লিট হয়ে যায়। চিরচেনা গ্রাম বাংলার হাটবাজারের দৃশ্য ও ঐতিহ্য দেখতে আমাদের সাথে থাকবেন আজকের পুরো আয়োজন জুড়ে। গ্রাম বাংলার প্রকৃতি আর দুপুরের রোদেলা আকাশ মাথায় নিয়ে আমরা রওনা দিলাম লোহাই বাজারের উদ্দেশ্যে। অটোয় চড়ে হাটে যাওয়ার একটা সুবিধা আছে, প্রকৃতির একদম কাছ থেকে উপভোগ করা যায় অটোয় জার্নি করলে। অবশ্য ঢাকা থেকে যারা এই হাটে আসবেন বাসে কিংবা মাইক্রো দিয়ে এই হাটে আসতে হবে। সেক্ষেত্রে এই হাটের দূরত্ব রয়েছে 50 থেকে 60 কিলোমিটারের মতো, যেখানে আসতে সময় লাগে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো। প্রিয় দর্শক, আমরা হাটটা এখান থেকে শুরু করব। আপনাদেরকে হাঁস মুরগি দেখাবো, হাটের জিনিসপত্র দেখাবো। তার আগে কাঁঠাল উঠেছে সেগুলো দেখাই। আরেক ভাই দেখেন এই যে পতাকা নিয়ে ঘুরতেছে। এখন কিন্তু বিশ্বকাপে আপনার সবাই ব্যস্ত খেলা নিয়ে, তাই অনেকেই পতাকা কিনতেছে। এই পাশে দিয়ে দেখেন দাদারা কিন্তু কাঁঠাল নিয়ে বসছে হাটে, আর জমে উঠেছে। নিজের বাড়ির তো না? ও নিজের বাড়ির দেশি কাঁঠাল কত করে বিক্রি করতেছেন? এগুলা 60 টাকা 50 টাকা করে। আগে কত বিক্রি করছেন? 1000? হ্যাঁ, আরো কম বিক্রি হইব? চাইতেছে 60 টাকা, আরো কমে বিক্রি হইব। মানে এই গাজীপুরে তো কাঁঠাল পাওয়া যায় প্রচুর, তাই এখন দাম কম। আরো কম দেয়। আচ্ছা, এখানে কিন্তু আপনার এই সিজনের সময় কাঁঠালের দাম অনেক কম থাকে না? অনেক কাঁঠাল উঠছে। তো আমরা চলুন আস্তে আস্তে হাঁস মুরগি দেখবো। এই যে এই পাশটা দিয়ে আপনার হাঁস মুরগি বসে থাকে। অনেক কাঁঠাল উঠছে, এনে বড় কাঁঠাল উঠছে। সিজনের সময় এলে হাটে ওঠে বিভিন্ন ধরনের দেশীয় কাঁঠাল, তাছাড়াও গৃহস্থের হাঁস মুরগি ও অন্যান্য জিনিসপত্রের এক অপরূপ মিলন মেলা। হাটের দিনটা মানেই গ্রাম বাংলার মানুষের একটা উৎসবের দিন। এই যে দেখেন মানুষজন কিন্তু খাচ্ছে এখানে সিরিয়াল ধরে। তো চলুন এখানে আপনাদেরকে একটু দেখাই যে কিভাবে জিলাপি গুলো বানায় আর এখানে কিভাবে বিক্রি করে থাকে। হাট বাজারের দিনে মানুষেরা কিন্তু এভাবেই যুগের পর যুগ ধরে এখানে আসে এবং জিলাপি খায়, জিনিসপত্র এখান থেকে নেয়। কতদিন যাবত আসতেছেন এখানে? হ্যাঁ, বহুদিন। আচ্ছা, আপনি খাইছেন? আচ্ছা আচ্ছা, এগুলা খাইতেছেন না? পেঁয়াজি কত করে এগুলা? 250 টাকা। আচ্ছা, এভাবে কিন্তু আপনার হাটের দিনে আসে, তারা এখান থেকে খেয়ে থাকেন। হাটের দিন মানেই গ্রাম বাংলার মানুষের নতুন একটা দিন, উৎসবের একটা দিন।
সাপ্তাহিক হাট মানেই গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে মাটির চুলায় তৈরি হয় বিভিন্ন ধরনের খাবার, যার মধ্যে পেঁয়াজু, গুলগুল্লা, বড়া সহ বিভিন্ন ধরনের মিষ্টান্ন খাবার। হাটের দিন আসলে সুস্বাদু খাবারের টানে দূর দূরান্ত থেকে লোকজন আসেন এভাবেই। বড় বড় সাইজ, এটি হাসা আছে দুইটা হাসা, কত সাইজ আছেন দুইটা? দুইটা 3000 চাওয়া না? আচ্ছা, দাম কত হয় এগুলা? 2200 এরকম হইতাছে। বিক্রি কত করবেন? 2500 টাকা হলে আপনার বিক্রি করবে আর কি। এই যে এই পাশে এক ভাই খাঁচার ভিতরে দেশি মুরগি নিয়ে আসছে। দেশি মুরগি কত করে ভাই? 1200 টাকা চারটা। 700 দাম কয়? চারটা নাকি? চারটা 1200 চাইতেছে, 700 দাম হইতেছে। ও আচ্ছা, তো চলুন এই যে এই পাশটা থেকে আপনাদেরকে একটু দেখাই। চাচা একটা বিশাল বড় চীনা হাঁস নিয়েছে। চাচা, এটা হাসা না হাসি? হাসা না? মাশাআল্লাহ। এটার ওজন কতটুকু হইব? 4 কেজির উপরে? অনেক বড় তাইলে না? কত দাম চাইতেছেন এটা? 1800 টাকা। আচ্ছা, দাম কত বলে এটা? 1250 এরকম বিক্রি হয়েছে না? আচ্ছা, একটা বিক্রি করছেন 1350। আচ্ছা আচ্ছা, এই যে এই পাশটা দিয়ে দেখেন সিরিয়ালে হাঁস মুরগি নিয়ে এসেছে। কত হাঁস মুরগি? একটা সুন্দর চীনা হাঁস দেখতেছি, এটা তো অনেক সুন্দর কালারটা। হ্যাঁ, এটা বাড়িতে পালছিলেন না সাইরা? এটা হাসা না হাসি? আচ্ছা, এটা কত দাম রাখবেন ভাই? আরো দুইটা বিক্রি করছেন? আচ্ছা, এটা কত চাইতেছে? 1300 হইলে বিক্রি করবেন না? মাশাআল্লাহ, অনেক সুন্দর এটা কালার। এই পাশে মিডিয়াম সাইজের দেশি হাঁস, এগুলো কত করে দাম রাখতেছেন ভাই? জোড়া না পিস? জোড়া। জোড়া 800 টাকা এখানকার দেশি হাঁস গুলো। এই যে এক ভাই নিয়ে আসছে দেশি মুরগি বলের মধ্যে একবারে। হ্যাঁ, বাড়ি থেকে নিয়েছেন, আরো বিক্রি করছেন? কতগুলা নিয়েছিলেন? 2 পিস। কত করে বিক্রি করছেন? এরকমই ছিল। আচ্ছা, এগুলো তাহলে 400 করে বিক্রি করবেন পিস? এখানকার যেগুলো আছে 400 টাকা করে এখন বিক্রি করছে, আরো এগুলো সেরকম দাম রাখবে। এই পাশটায় আরো অনেক হাঁস মুরগি আছে। চলুন আমরা আর একটু সামনের দিকে আগাই। এই যে কত সুন্দর সুন্দর দেশি হাঁস, অনেক বড় বড় সাইজ এগুলো। এটি কত করে রাখতেছেন ভাই? জোড়া 1400 না? এখানকার এগুলো জোড়া 1400 টাকা। একটু সাইজে বড় এগুলো না? মাশাআল্লাহ, হাসা তো সব এখানকার সব কিন্তু হাসা। আর এই যে দেশি মোরগ, ভাইজান দেশি মোরগের কিরকম দাম যাইতেছে? 600 টাকা কেজি। 600 টাকা কেজি যাচ্ছে এখানে। দেখেন ছোট ছোট বাবুরা হাঁস মুরগি নিয়ে আসছে, চীনা হাঁস নিয়ে আসছে। এগুলা কি হাসা না হাসি? সবগুলো হাসা, দুইটাই হাসা না? কালার এর মাথায় তো অনেক সুন্দর কালার দেখা যায়। এগুলা কত করে দাম রাখতেছে? 2000 করে রাখতেছেন? 2000 করে দাম রাখতেছে এগুলা। মাশাআল্লাহ। এই পাশটা দিয়ে আপনার হাঁস মুরগি নিয়ে দাঁড়ায় আছে গ্রামের মানুষেরা। চীনা হাঁস কত এটা আছে? একটা 1200 বিক্রি করছেন? আর এটা কত বেচবেন? এটা 1200 চাইতেছেন? এটাও 1200 চাইতেছে? মাশাআল্লাহ, আজকে বাজার ভালো না? এটা দাম কত বলে তাইলে? আজকে 1200 বিক্রি করছেন না? আচ্ছা, দেশি মোরগ দেখা যায় বড় বড়। ভাইজান বাজার কেমন যাইতেছে আজকে? এই যে এগুলা কত করে রাখতেছেন আজকে? 700 টাকা পিস। 700 টাকা পিস এগুলো। 700 টাকা পিস হলে তো মোটামুটি দাম আছে। ও চাইতেছেন না? দাম হইতেছে কত তাহলে? 550 পর্যন্ত দাম হয়। 700 ওনারা চাইতেছে আর কি। তো
এই ছিল আপনার লুহাই বাজার গ্রামীণ হাটের ভিডিও। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।